এই আবেগপ্রবণ বাঙালি ভাই ও বোনেরা, কি খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর বালা না থাকলে আমার কিছু করার নাই, কারণ আমি তো আগেই কইছি আমি কি ওর মন বালা করে দেওয়ার লিজ লইছি না। যাই হোক, সকালতেই প্রচন্ড বৃষ্টি হইতাছিন, এর মধ্যেও আমার একটা দাওয়াত আছিন। এই বৃষ্টির মধ্যেই যাওন লাগবো, বৃষ্টি ছাড়ার অপেক্ষায় আছিলাম, কারণ হলো এটা হাদির দাওয়াত। হাদির দাওয়াত মিস করুন যাইতো না। এর আগে আমিও কোনোদিন হাদির দাওয়াত খাইছি না। হাদি এটা কিন্তু স্বাদি না, মাথায় রাখেন, হাদির দাওয়াত। আর এই হাদির দাওয়াত সম্পর্কে জানতে হইলাম না, পুরা ভিডিও না টেনা দেখতে থাকতে হইব। যাও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তাছি, এর মধ্যে রওনা হয়ে গেছি গা। যেহেতু অটো দিয়া যাইতাছিলাম, চারিদিকের পরিবেশটা ওয়াও লাগতাছিল, একবারে ওয়াও। কি কইতাম, মনে করেন যে বৃষ্টির পরে এই শান্তশিষ্ট পরিবেশ দেখা কি যে একটা ভাল লাগতাছিল, বুঝছেন নি। এরপরে আমরা নাটুর হইলো ধরেন রাজশাহীর খালাত্তো ভাই, যেহেতু রাজশাহীর পার্শ্ববর্তী জেলা, মনে করেন যে চারি সাইডে আমের গাছগুলোর মধ্যে থুকাই থুকাই আম ধরে আছেন, এটাও দেখতে খুব ভাল লাগতাছিল। মনে করেন যে যাও গা, রাস্তা দিয়ে যাইতে যাইতে এই যে পাশেই আবার খেজুর গাছগুলার মধ্যে ধরেন যে থুকাই থুকাই খেজুর ধরে আছেন। এই দৃশ্যগুলা আর আম ধরার দৃশ্যগুলা দেখতে কি যে কইতাম বাইরে ভাই, অসাধারণ লাগতাছিল। হ্যাঁ, এইসব মনে করেন যে দৃশ্য দেখতে কার না ভাল লাগলে, সবারই ভাল লাগে, বুঝছেন নি। আর এইসব দৃশ্য দেখতে হইলে আপনারা গ্রাম হইতে হইব, বুঝছেন নি। শহর সাইড এই দেন কৃষ্ণচূড়া ফুল ফুটটা লইছে, অসাধারণ লাগতেছে। এই সব ধরনের দৃশ্যগুলো আসলে গ্রামেই পসিবল। এর মধ্যে আবার এই দেখেন আমারে ডাকতেছে, মনে করেন যে জবা ফুলে, কইতাছে ডার্লিং আমার কাছে আসো, ঠিক আছে। দৃশ্য দেখতে দেখতেই ভাল লাগে। এর মধ্যে পাশে মনে করেন যে কাডল গাছের মধ্যে ঝুগাই ঝুগাই কাডল ধরে আছেন, এই পরিবেশগুলো দেখতেই ভাল লাগে। এর মধ্যে আবার মনে করেন যে হাদি খাওয়ার টিমের সদস্যরা গন্তব্যে পৌঁছায়, মনে করেন যে এদিন রওনা হয়ে গেছে গা সবাই। যাও, নামার পরে কইতাছে যে হাদি খাইতে হইলে আরো কিছু বাজার সদাই বাহি আছে, এই বাজার সদাই গুলা করতে হইব। আমরা রওনা হয়ে গেলাম গা হাদি খাওয়া টিমের সদস্যরা নামায়া বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছায় গেলাম বৃষ্টির পরে। বাজারের পরিবেশটাও মনে করেন যে একদম নিরিবিলি আছেন, বুঝছেন নি। কাপড় চুপুর কিনুন লাগবে, এটার লেগে প্রথমে এই কাপড়ের দোকানও গেলাম গা, বুঝছেন। কাপড়ের দোকানও যায় দেখতে থাকলাম কাপড় চুপুর। এই যে আমরা দাড়িওয়ালা ভাইটা, হ্যাঁ, এগুলো সবসময় হাসি খুশিতে, আসলে হাসি খুশির লোক দেখতে আমার ভাল লাগে। আইসা দিয়া যদি একা ডুহাইও দেয়, তারপরে মনে করেন যে কষ্ট লাগতো না, কারণ আস্তে আস্তে দিছে, বুঝছেন নি। একা ডুহাই দিলেও সমস্যা নাই, আস্তে আস্তে ডুহাই দিছে, মান্না নিমু। যাই হোক, লগের ভাই আবার আমরা এই যে লুঙ্গি দেখাইতাছিন, লুঙ্গিগুলোও ভালো, অসাধারণ লাগতাছিন। কারণ আমরা শাড়ি, লুঙ্গি, এরপরে হইলো গামছা, তারপরে সেন্টু গেঞ্জি, এটা নাকি কিনতে হইব। হাদির দাওয়াতের মধ্যে নাকি এগুলা নিয়ে যাইতে হয়, বুঝছেন। এগুলার সাথে না নিলে নাকি হাদির দাওয়াতে পূর্ণতা পায় না। যাই হোক, এর মধ্যে আবার এই যে গামছা টামছা দিল। এই দাড়িওয়ালা ভাই আবার কইতাছেন যেহেতু হাদির দাওয়াত, বুঝছেন, হলুদ গামছা নেন, ভাল লাগবো, বুঝছেন। যাও, এর মধ্যে যে আমার ভাইজান আবার টিয়া পয়সা গুনা শুরু করে দিছে, টিয়া পয়সা গুন্না এই যে ভাইয়েরা তো দিয়ে দিছে, ভাই টিয়াটা লইয়া মনে করেন যে গুনা শুরু হয়ে গেছে। গুনতে গুনতেই ভাইয়ের লগে আবার আলাপ সারিতা একটু পারলাম। কইলাম যে আপনার বেচা কিনার কি অবস্থা? কইতাছে ভাই বেচা কিনার অবস্থা বালা না, বেচা কিনার ঢাল। বড় ভাই আবার হ্যান্ডশেক টেনশেক কইরা দোকানদারেতে বিদায় নিল। যাও, এর মধ্যে আবার কইলো মুরগি কিনতে হইব, মুরগির বাজার আয়া পড়ছি। মুরগিগুলা দোকানদারে কইলাম যে সবচেয়ে বড় মুরগিটা দেন, বুঝছেন। আমরা হাদির দাওয়াত খাইতে যাবো, এটা কিন্তু 4 টাকানি কথা না, হাদির দাওয়াত। হাদির দাওয়াত খাইতে যাইতাছি, বড় মুরগি দেন। যাও, মুরগি দেওয়া শেষ, বেড়ার টিয়া পয়সা মনে করেন যে দিয়া দিলাম বেড়ারে। টিয়া পয়সা লেনদেন কইরা মুরগি লইয়া যাক, মুরগি কিনা শেষ, মুরগি কিনা শেষ হইতে হইতে যে বেড়া আনতে কিছু টিয়া পাইতাম, এটা লয়ে লাইলো। হ্যাঁ, লয়ে কইতাছে যে ভাই ফান কিনতে হইব, বুঝছস, ফানও নিউন লাগবে। এর মধ্যে আবার যে গরুর মাংসের দোকানের সামনে তো যাইতাছি, বুঝছেন নি। যাক, ফানের দোকানের সামনে খার হইলাম, ফান কিনতে হইব। এই যে ফানের বাজার, বিশাল বাজার ফানের, বুঝছেন নি। মিনিমাম 8-10টা দোকান তো হইবই। যাক, এই যে বাইরে আনতে ফান নিমু, ভাই আবার ওফ কি অবস্থা দেখেন, ডিজিটাল যুগ না, বুঝেনি তো বিষয়টা। কানের মধ্যে মোবাইল, হ্যাঁ, আধা কাম করতেছে। হ্যাঁ, আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি, বিষয়টা তো বুঝতে হইব। যাই হোক, এই যে ভাই আবার মনে করেন যে ফান টান প্যাকেট করে দিতেছে। এর মধ্যে আবার আমার ওই যে ভাইজান আবার ওই যে টাকা বের করে তাকে টাকাটা দিয়ে দিল পানের দাম। হ্যাঁ, বুঝেন, এই তো টিহা না দিলে তো আর পান লয়ে আইতো দিত না। পান কিনার পরে কইতেছে সুবারি কিনুন লাগবো, পান সুবারি নিতে হইব। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন, খাজনাতে বাজনা বেশি, বুঝছেন নি। এই হাদির দাওয়াত খাজনাতে বাজনা বেশি, বুঝেন না। যেই না মাঙ্গের দাওয়াত, এটার আবার মনে করেন যে এত বাজার সদাই করুন লাগবো। যা হোক, এই যে সুবারির দোকানদার আবার কইতাছে ভাই আপনার কি খালি সুবারি নিবেন, জর্দা খয়ের ময়ের নিতেন না? পরে কইলাম যে ভাই আমরা হিতা লাগতো না, বুঝছেন, আমরা দাওয়াতও যাম। যা হোক, এর মধ্যে আবার হ্যাঁ, ওই যে বাজার সদাই বাড়িতে বাড়িতে কইলো আমার তো ফানের ফেরা উঠতে গেছে গা রে ভাই। এই ফানের দোকানও ফান কিনতে কিনতে আমার তো ফানের ফেরা উঠতে গেছে গা, আমি তো ফান না খাইলে বাঁচতাম না। যাও, খাই ওই যে ফানের দোকানের সামনে কইতাছে ফান না খাই আমি যাইতাম না, পান আমার খাইতে হইব, পান না খাইলে আমার হইতো না। হ্যাঁ, পানুল্লা দোকানদারের লগে আবার একটু গল্প করলো, এবারটা আলফা তালফা ফান দিস না, আমি কিন্তু ফান চিনি। হ্যাঁ, এর মধ্যে দেয় যে আমার কাহা,
হ্যাঁ এটার আবার খিদা লেগে গেছে গা, আমরা বাজার করতে করতে হ্যাঁ খিদা লেগে গেছে গা, বুঝেন ঠেলা হ্যাঁ আমাদের দেন চিপস খাওয়া শুরু করে দিছে, হ্যাঁ খিদার ঠেলায় আহারে সেরাডা আহারে সেরাডা, হ্যাঁ খিদার ঠেলায় চিপস খাইতেছে। যাই হোক শুক্রবারের দিন ছিল, ওই যে মসজিদ হয়েছি নামাজ পড়ে এরপরে যামু দাওয়াতের বাড়িত। এর মধ্যে আবার মসজিদ হয় কি কইতাম অসাধারণ লাগতেছেন, সবুজে ঘেরা মসজিদ। প্রতিটা মসজিদ এরকম হওয়া উচিত, কারণ আমরা 5 বার নামাজ পড়তে যাই মসজিদে, আমাদের বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন। যা হোক নামাজ টামাজ পইরা বের হয়ে গেলাম মসজিদে, যায় মনে করেন যে বাড়ির মধ্যে যায় দেন এই দুইটার অবস্থা দেন, হ্যাঁ খাও নাই না ইত্যানে মনে করেন যে খাওয়ানোর অপেক্ষায় থাকতে থাকতে মোবাইল টিপতেছেন। যাই হোক এর মধ্যে খাবার চলে আসছে, হালকা নাস্তা মনে করেন যে তেলের পিঠা, মিষ্টি, চিপস, সেমাই এগুলা সামনে দিছে। দেওয়ার পরে আর কি, দেওয়ার পরে দেরি করার কোনো ভাব আছে নাকি? হ্যাঁ হ্যাঁ খিদাই মনে করেন যে অস্থির হয়ে গেছি গা। এই যে সামনে দেওয়ার পর ওই মনে করেন যে তেলের পিঠা লইয়া বর্ষানি শুরু করে দিলাম, কোনো কথা নাই বুঝছেন, চব্বর চব্বর করে খাওয়া শুরু করে দিলাম বুঝছেন। খুব ভালো লাগতাছিল। চিপসটা কামড় দেওয়ার পরে মনে করেন যে মচ্চর দৌড়ছিল, এর মধ্যে আবার এই যে ফিচিরে হাতলাম, কইতাছে না আমি খাইতাম না। যাই হোক এর মধ্যে এই যে সামনে খাবার আয়া পড়ছে, ও গরুর মাংস, আরে এটা দেখলেই ভাল লাগে, খাইতাম কি যে ভাবি আবার কইতাছে যে 2 বল দিয়া দিছি যতলি লাগে খাইন, কোনো অসুবিধা নাই। প্লেটের মধ্যে যে পোলাও দিয়া দিছে, ছোট মাছ, সবকিছুই আমার খুব ফেভারিট, বিশেষ করে গরুর মাংস, আরে দেখলেই ভাল লাগে, কি কইতাম বাইরে ভাই। যাই হোক কোনো কথা নাই, লইয়া খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর খাওয়া দাওয়া করতে করতেই আপনারা জানে রাখি, যারা হাদির দাওয়াত সম্পর্কে জানেন না এর উদ্দেশ্যে কই, হাদির দাওয়াত হইলো মনে করেন যে জি বেডির জেল বা বাচ্চা হওয়ার সময় হয়, তখন জি বেডিরে জামাইয়ের বাইতে বাফের বাইতে আনুন লাগে। আর এই বাফের বাইতে আনার যেই প্রক্রিয়াটা এটারই কয় হাদি। আর এই হাদির দাওয়াতটাই আমি খাইতে গেছি বুঝছেন। আমরা একটা জি আসিন, জিরার বাচ্চা হইব, এই কারণে জিডারে আনতে গেছি। আর এই জিডারে আনতে যাওয়ার এই সমস্ত প্রক্রিয়াটাই হইলো হাদি, আর এটারে কয় হইলো হাদির দাওয়াত বুঝছেন নি, আপনারা জানায় রাখলাম। আর যারা প্রথমবার জানছেন যে আসলে এটারে হাদি কয়, তারা একটু কমেন্ট করে আমারে জানায় দিবেন। আর যারা আগের থেকেই জানতেন এরাও একটু জানায় দিবেন যে আমি আগের থেকেই জানি, আপনার এই তথ্য আমার কোনো কামে লাগছে না বুঝছেন নি, যেটাই হোক আপনারা জানাইবেন। আর যারা এখনো আমার পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, এরা একটু পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া দুরুস্ত কইরেন।